নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। পশ্চিম মেদিনীপুরের 15টা বিধানসভার ভোট কেন্দ্রে যাওয়ার জন্য জোর কদমে চলছে প্রস্তুতি। মেদিনীপুর কলেজে হয়েছে মেদিনীপুর, কেশপুর, গড়বেতা এবং শালবনী বিধানসভার ডিসিআরসি সেন্টার। আর ঘাটাল শতবার্ষিকী মহাবিদ্যালয়ে হয়েছে ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনার ডিসিআরসি সেন্টার সহ খড়গপুর, নারায়ণগড়ের সেন্টার। ভোটকর্মীরা পোস্টাল ব্যালটে ভোট দিয়ে ভোটের সরঞ্জাম নিয়ে একে একে রওনা দিচ্ছেন বুথের উদ্দেশ্যে। তবে নির্বাচন কমিশনের আয়োজন নিয়ে খুশি ভোটকর্মীরা, তবে চিন্তা বাড়ছে গরম নিয়ে। প্রচণ্ড গরমে ইতিমধ্যেই 3জন ভোটকর্মী ও একজন কনস্টেবল অসুস্থ হয়ে পড়েছেন। মাঠের পাশের রাস্তার ঘুরে রাখুন। নতুন করে কোনো ছোট গাড়ি মাঠের পোলিং স্টেশন নাম্বার কত? চলো রেডি হয়ে নাকি এখানটা সেটা আবার ভিতরে পার্কিং আছে, ওখানে রাখুন। বলছি আপনি এসেছেন কাউন্টার নাম্বার ওখানে না আপনারা নম্বরে আপনার
ভিড় ছিল না বাসে। মাঠে ঢোকার কথা বেরিয়ে যে দিকের গেট তোমার পেছনে গাড়ি বেরোতে পারছে না। শালবনি 261 আগে, হ্যাঁ ভোট কেন্দ্রে যাচ্ছে আর কি। কেমন লাগছে? যেমন লাগে এই ভোট নিতে কি আরো খুব একটা কি ভালো লাগে এই পরিবেশের জন্য আর কি, অন্য কিছু নয়। গরমের জন্য? হ্যাঁ গরমের জন্য। এমনি কোনো ভয় বা আতঙ্ক? না না, ওসবের কিছু নেই। এর আগেও দিয়েছেন? হ্যাঁ 2005 থেকে ভোট নিচ্ছি। এই এবারে ভোটে কোনো অসুবিধা বলে মনে হচ্ছে না? না, কোনো কিছুই মনে হচ্ছে না, কোনোবারই মনে হয় না। কি নাম আপনার? মণিগোপাল গিরি। কোথা থেকে এসেছেন? আপনার তো প্রশাসনই তো না স্যার, গেটটা খুলবো তারা ওই বুঝিয়ে লাভ নেই। ওই আমাদের আমরা তো টাকা পাই বলে রাত পোহালেই বিধানসভা ভোটকে সামনে রেখে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। ভোটের আগের দিন থেকেই ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ভোট কর্মীদের বুথমুখী যাত্রা। বুধবার সকালে ঝাড়গ্রাম গার্লস রাজ কলেজ প্রাঙ্গণ থেকে মহিলা ও পুরুষ ভোটকর্মীরা প্রয়োজনীয় ভোট সরঞ্জাম নিয়ে বাসে করে জেলার বিভিন্ন বিধানসভার বুথ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। কলেজ চত্বর সকাল থেকেই ছিল ব্যস্ততায় ভরপুর। ইভিএম মেশিন, ভিভিপ্যাট, ভোটার তালিকা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী সুষ্ঠুভাবে বণ্টন করে নির্দিষ্ট বুথে পাঠানোর কাজ চলে প্রশাসনের তত্ত্বাবধানে। নিরাপত্তার দিকেও ছিল কড়া নজর। পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা গোটা প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন। ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, বিনপুর, নয়াগ্রাম জেলার মোট 4টি বিধানসভা এলাকায় রয়েছে 1176টি বুথ কেন্দ্র, যার মধ্যে 135টি বুথ সম্পূর্ণভাবে মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত হবে। এই মহিলা পরিচালিত বুথ উদ্যোগ ভোট প্রক্রিয়ার নারী শক্তির অংশগ্রহণকে আরও জোরদার করছে বলে মনে করছে প্রশাসন। ভোট কর্মীদের মধ্যে ছিল দায়িত্ববোধের পাশাপাশি উৎসাহের ছাপ। অনেকে প্রথমবার এই দায়িত্ব পালন করতে চলেছেন, ফলে তাদের মধ্যে কিছুটা উত্তেজনাও লক্ষ্য করা যায়। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ভোটকর্মীদের নিরাপদ ও নির্বিঘ্নে বুথে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল অর্থাৎ 23শে এপ্রিল জেলার 4টি বিধানসভায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে প্রশাসন সর্বতোভাবে প্রস্তুত।
সোজা চলো হ্যাঁ বিয়ের পরে ঘুরতে দেখি তারপরে কি নির্দেশ হয়? নির্দেশ সেরকম কিছু দেয়নি। আমার পড়েছে মহিষগড় প্রাথমিক বিদ্যালয়, ওটা হচ্ছে গোপীবল্লভপুরের আন্ডারে, 221 গোপীবল্লভপুরের আন্ডারে এবং 148 বুথ নাম্বারে। আজকে কি হলো এখানে আপনাদের? আজকে এই পোলিং ম্যাটেরিয়ালস নিলাম। আমি হচ্ছে প্রিজাইডিং অফিসার। এই রাজ্যে সঠিকভাবে কাজ না থাকায় কাজের খোঁজে পাড়ি দিয়েছেন বহু বেকার যুবক বিভিন্ন রাজ্যে। কিন্তু ভারতীয় রেল পরিষেবা এতটাই খারাপ হয়েছে যে 1.5 মাস আগে টিকিট কেটেও কনফার্ম করতে পারছেন না। তাই কোনো রকম জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার শ্রমিক এই বাংলায় ফিরছেন। টানা 1 সপ্তাহ ধরে বিভিন্ন দ্রুতগামী ট্রেনে সেই ধরনের চিত্র ফুটে উঠেছে। বিভিন্ন ট্রেনের রিজার্ভেশন বগিতেও বাদুড় ঝোলা ভিড়। বুধবার সকালে বেলদা স্টেশনে যতগুলি ট্রেন দাঁড়িয়েছে প্রায় অর্ধেক ট্রেনের বগি খালি হয়েছে এই বেলদায়। বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলার বহু মানুষ কাজের জন্য বিভিন্ন রাজ্যে যায়। তারা সবাই একসঙ্গে বাড়ি ফেরায় এই সমস্যা। আর বেলদা স্টেশনে নেমে বাড়ি যাওয়ার বাস না থাকায় মোটা অঙ্কের টাকা দিয়ে প্রাইভেট গাড়ি ভাড়া করে বাড়ি ফিরেছেন। একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে গাড়ি না পাওয়ায় অস্থিরতা লক্ষ্য করা যায় যাত্রীদের। প্রচারের শেষ বেলায় বিজেপির বাইক র্যালিতে হামলা চালানোর ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে 16 জনকে। এলাকায় রয়েছে বিশাল পুলিশ পিকেট। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। উল্লেখ থাকে, মঙ্গলবার বিজেপির বাইক মিছিল চলাকালীন হারমাদদের আক্রমণে আহত হয়েছিলেন দাঁতন বিধানসভার বিজেপি প্রার্থী অজিত জানা সহ বিজেপির প্রায় 100 জন কর্মী।
ভাঙা হয়েছে বেশ কিছু মোটর বাইক, আগুন লাগানো হয়েছে দুটি বাইকে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বালেশ্বর পাঠানো হয়েছে, বাকি কয়েকজনের এগরায় চিকিৎসা চলছে। এই ঘটনার জন্য পুরোপুরি তৃণমূলের হারমাতদের দায়ী করেছে বিজেপি। এই ঘটনার প্রতিবাদে মোহনপুর থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন তারা। যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয় বলে দাবি করছেন শাসক দলের নেতারা। এরপরে 10 মিনিটের মধ্যে ঘটনাস্থলে গিয়ে হাজির হন কেন্দ্রীয় বাহিনী ও জেলা পুলিশ সুপার পাপিউ সুলতানা। তিনি সংবাদ মাধ্যমের কাছে সমস্ত ঘটনা তুলে ধরে বলেন, যাতে নতুন করে কোনো ধরনের গণ্ডগোল না হয় তার ব্যবস্থা নেবে পুলিশ। সেই মতো পুলিশ 16 জনকে গ্রেপ্তারের পাশাপাশি এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে যাতে এলাকায় শান্তি বজায় থাকে তার ব্যবস্থা করে। সংবাদ এই পর্যন্তই। নমস্কার।